আব্বু আম্মুকে ছাড়া ব্যাচেলর লাইফে আমরা চার ভাই বোন কীভাবে কী করি সারাদিন সেই সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। ব্যাচেলর লাইফটা কতটা সুখের আর কতটা দুঃখের হয় সেই সব কিছুই জানেন যারা কিনা ব্যাচেলর ছিলেন। ব্যাচেলর বাসায় যখন নোয়া খেলা তালতো ভাই আসে তাকে কিভাবে আপ্যায়ন করি সেই সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক আপুদের কোশ্চেন ছিল, আপু প্লিজ তোমার এই বাসার একটা ভিডিও দাও। সেই কারণে দিনের শুরু থেকেই আজকের এই ব্লগটা শুরু করলাম। প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার জন্য নাস্তা রেডি করে আমি চলে গিয়েছিলাম আমার সেই শখের বারান্দায়। প্রতিটা মেয়েরই এক একটা শখের বারান্দা থাকে, ঠিক যেমন আপনাদের ভাইয়ার বাসায় আমার যে বারান্দাটা ওইটা আমার খুব শখের একটা বারান্দা। তবে আমি সবসময় ভাবলাম যে আমার ব্যাচেলার বাসার বারান্দাটা এত ফাঁকা ফাঁকা থাকবে কেন। আমি যেহেতু গাছপ্রেমী সেই কারণে আমি ভাবলাম আমার বারান্দাতেও খুব ভরপুর গাছ থাকবে। আর সেই থেকে একটু চেষ্টা করলাম ব্যাচেলার লাইফেও বারান্দাতে একটু গাছ রাখার জন্য। পরের দিন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে বারান্দার গার্ডেনে পানি দিয়ে আমি চলে এসেছিলাম বেডরুমটা একটু ক্লিন করার জন্য। আসলে যেহেতু বাসায় মেহমান ছিল আর বেডরুমের অবস্থা খুবই নাজেহাল ছিল। যদিও নর্মালি আমি এত পরিপাটি না, খুব আইলসা টাইপের। অনেক আপুরে কমেন্ট করেন যে আপু তুমি এত পরিপাটি কিভাবে থাকো। আসলে আমরা বাস্তব জীবনে এতটা পরিপাটি না যতটা আমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করি। আসলে প্রত্যেকটা মানুষই তার সুন্দর সুন্দর মুহূর্তগুলো ভিডিওতে দেখানোর চেষ্টা করি। পরের দিন বেডরুম গুছিয়ে আমি চলে এসেছিলাম মাঝখানের রুমে। আর মাঝখানের রুমে এই ফ্লোরিংটা আমার অনেক বেশি পছন্দের একটা জায়গা। পরের দিন আমি হচ্ছে সবসময় চেষ্টা করি আমার বাসার বেসিন কিংবা ফ্রিজের উপর বা ডাইনিংয়ের উপর সবসময় একটু গাছ রাখার। আসলে গাছ দেখলে মনে হয় যে একটা প্রশান্তি ভাব আসে। পরের দিন এটা ছিল আমার এক পাশে বারান্দার একটা বেডরুম। পরের দিন অনেকগুলো কাপড় চোপড় ছিল, সব কিছু একটু মেশিনে দিয়ে কাপড় চোপড়গুলো একটু ওয়াশ করে নিয়েছিলাম। যেহেতু বাসায় থাকতে তো আম্মু সবসময় কাপড় চোপড় ওয়াশ করে দিত। এখন তো ব্যাচেলার লাইফে সব কিছু নিজেরাই করতে হয়। এরপর চলে এসেছিলাম ছোটো ভাইদের বেডরুমের যে একটা ছোট্ট বারান্দা ছিল। এটা তো কিছু গাছ ছিল, যদিও বাড়িতে যাওয়ার কারণে এগুলো নষ্ট হয়ে গিয়েছিল। পরের দিন আজকে যেহেতু অনেক রান্না বান্না করতে হবে সেই কারণে হাতের কাজগুলো শেষ করে রান্নাঘরে চলে এসেছিলাম। রান্নাঘরে আসার পর আজকে আম্মুকে ভীষণভাবে মিস করছিলাম। সব সময় আম্মু তো নিজের হাতে সব কিছুই করে, আমাদের যদিও কখনো কিছুই করা হয় না। বাড়িতে থাকলে আম্মুকে হেল্প করার মতো মানুষ আছে, তারপরও হচ্ছে কখনো এই জিনিসটা ফিল করি নাই যে আসলে রান্না বান্না করে মেহমানকে খাওয়ানো। এবং আম্মু আমাদেরকে এত এত মজার মজার রান্না বান্না যখন যাই বলতাম কিভাবে আম্মু একা হাতে সব কিছু করে। যখন নিজের উপর সব দায়িত্ব আসে তখন এগুলো ফিল করা হয় আর কি। যদিও ব্যক্তিগতভাবে আমি রান্নাবান্না অতটা পারফেক্ট না, আম্মুর থেকে দেখে দেখে যা পারি চেষ্টা করেছি একটু রান্নাবান্না শেখার জন্য আর কি। বিয়ের পর থেকে আপনাদের ভাইয়ার বাড়িতে গেলে সবসময় আমার শাশুড়ি মা রান্নাবান্না করে, আমি শুধু আম্মুকে হেল্প করি। সেই কারণে রান্নাবান্না হয়তো এতটা বেশি পারফেক্ট হয়নি। তবে আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না খাওয়ার পর সবাই সবসময় যখন ভালো ভালো রিভিউ দেয় তখন এটাই আমার অনেক আনন্দ লাগে। যাক, পরে দেন আমরা আজকে চলে গিয়েছিলাম তালতো ভাইকে নিয়ে গুমতিতে আছে একটু ঘোরার জন্য। যেহেতু তালতো ভাই এক্সামের কারণে কুমিল্লাতে আসছে সে কারণে ভাবলাম তালতো ভাইকে নিয়ে একটু বাহির থেকে ঘুরে আসি, তারও মনটা ভালো লাগবে আর আমাদেরকেও ভালো লাগবে। নোয়াখালীর মানুষ কিন্তু মনের দিক থেকে অনেক বেশি ভালো, সেটা আমরা আত্মীয়তা করার পরে বুঝতে পেরেছি। আর সুন্দর একটা মুহূর্ত ছিল তালতো ভাইয়ের সাথে। পরের দিন আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর কার কার ব্যাচেলার লাইফ কিভাবে কেটেছে সে সব কিছুই চাইলে কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।